দিনাজপুরের কাহারোলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মদিন উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ দ্বিতীয় আসরের ট্রফি উন্মোচন ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর প্রতিনিধি নয়ন রায়ের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দিনাজপুরের কাহারোল উপজেলায় ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকেলে ১ নং ডাবর ইউনিয়ন জয়নন্দ এসসি উচ্চ বিদ্যালয় মাঠে ফানুস ও শান্তির পায়ের আকাশে উড়িয়ে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন দ্বিতীয় আসরের ট্রফি উন্মোচন করেন উদ্বোধক দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি গোলাম মোস্তফা বাদশাহ। উক্ত অনুষ্ঠানে ১ নং ডাবর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নং সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মঞ্জুল ইসলাম মঞ্জু। এই টুর্নামেন্টের একটা পার্থক্য এবং করা হয় না, কারণ সব জায়গায় একটা অশ্লীলতা, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের ঐতিহ্যগতভাবে আমাদের যেই ধরনের লোকগীতি, সঙ্গীত, হাজার বছরের যে ঐতিহ্য, সেগুলোকে আমাদের লালন করতে হবে এবং তাদের প্রশংসা করতে হবে। এ সময় তিনি বলেন, যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে মাদক ছেড়ে খেলাধুলার মাধ্যমে নতুন জীবন শুরু করা কেবলমাত্র ব্যক্তির নিজের জন্য নয়, পুরো সমাজের জন্যই উপকারী। এ কারণে মাদক ছেড়ে খেলতে চল এই আহ্বান একটি সুস্থ, সুন্দর এবং শক্তিশালী সমাজ গঠনে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বার্তা দেয়। আমরা বিশ্বাস করি আগামী যে বিএনপি ক্ষমতায় আসবে, আমাদের এই বীরগঞ্জ কাহারোলে শালীনতার সাথে ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার শুভকামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি সহ কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক শামীম আলী, উপজেলা বিএনপি উপদেষ্টা ও ১ নং ডাবর ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়দুর রহমান, উপজেলা সহসভাপতি মফিজ উদ্দিন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, কাহারোল থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কাহারোল উপজেলার সভাপতি শামীমা পারভিন রনি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা। আজকে আমি প্রথম যখন ৫ই আগস্টের পরে এই মাঠে আসি একটি টুর্নামেন্ট উদ্বোধন করতে, যে পরিবেশ থাকার কথা বিগত ১৫.৫ বছর এটা আমরা পাই নাই, যার কারণে আমরা এগুলি আয়োজন করতে পারি নাই। কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় ক্রীড়া সহ সাংস্কৃতিক যে ঐতিহ্য এই দেশের, সেটা আমরা শো করার চেষ্টা করছি এবং আমরা আশা করি দলের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক আমরা একবারে তৃণমূল পর্যায়ে সকল ধরনের খেলার যে খেলাধুলা, যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, হাডুডু, সব ধরনের খেলাকে আমরা তৃণমূলে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন বিগত ফ্যাসিস্ট রেজিম সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল, যেখানে সারা দেশ মাদকে ভরপুর ছিল, মাদক দিয়ে সারা দেশ আচ্ছন্ন করে রেখেছিল। দীর্ঘ ১৭ বছরের দেশ বাঁচানোর এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গত জুলাই আগস্টে ছাত্র জনতার যে ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী রেজিম দেশ থেকে বাধ্য হয়েছে। গত ৫ই আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যেই বাংলাদেশকে নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, তারই অংশ হিসেবে সারা দেশের যুবককে একটা সৃজনশীল পরিবেশের মধ্যে নিয়ে আসবার জন্য খেলাধুলার উপর গুরুত্ব দিয়েছেন। আবরার আহমেদ বাহি, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।